নমস্কার। এখন এই যে রাত্রের বেলা বাজার থেকে সন্ধ্যের দিকে মাছ কিনে এনেছিলাম, রাতে রান্না হবে তাই। বন্ধুরা তোমরা দেখো এই যে মাছ মাখা, এই যে দেখো মাছ মাখাচ্ছি, এই যে মাছের সাথে হলুদ আর নুন দিয়ে মাখাচ্ছি মাছ। এবার এখন গ্যাসের যা অবস্থা, গ্যাস তো নেই, ইন্ডাকশানে কারেন্টে রান্না করতে হবে, খুব কষ্ট হবে, মাছগুলো পুড়ে যাবে, কিন্তু কি আর করব, রান্না করতে হবে, খেতে হবে, প্রত্যেক দিন এরকম করছি। যে বন্ধু দেখতে পাচ্ছ মাছ মাখানো কমপ্লিট। এবার হাতটা ধুয়ে আসবো, হাতটা ধুয়ে এসে তারপরে ইন্ডাকশানটা রেডি করবো রান্না করার জন্য। ইন্ডাকশানে রান্না করার সময় তোমাদের দেখাচ্ছি। এখন আমি একটু হাতটা ধুয়ে আসি, হাতটা ধুয়ে এসে আবার ইন্ডাকশানে রান্না করব। গ্যাস নিয়ে এখন বুঝতেই পারছো গ্যাসের কি প্রবলেম। আর এখানে গ্যাসের দাম 1400 টাকা 1500 টাকা, গ্যাস কেনার মতন টাকাও নেই, কী করে গ্যাস ট্যাস কিনবো, তাই ইন্ডাকশানেই রান্না করে নিচ্ছে এখন। এই মাছ ইন্ডাকশানে রান্না করলে পুড়ে টুড়ে যায়, মাছগুলো তো ঠিকঠাক ভাজাই হয় না, তবুও চেষ্টা করবো ঠিকঠাক ভাজতে পারি কিনা, ভাজার চেষ্টা করব। ঠিক আছে, আমি এখন হাতটা ধুয়ে আসি, ধুয়ে এসে আবার মাছ ভাজার ভিডিওটা করছি। তোমরা দেখো এই যে আমাদের ইন্ডাকশান লাগানো কমপ্লিট। এবার ইন্ডাকশান লাগানো এই যে কমপ্লিট হয়ে গেছে ইন্ডাকশান। এবারে কড়াও নেই, ইন্ডাকশানে যে রান্না করবে তার কড়াও নেই, সসপ্যানে করে রান্না হবে। খুব কষ্ট হয় এতে, মাছ টাছগুলো ঠিকঠাক ভাজা হয় না, পুড়ে যায়। কি করব, গ্যাস নেই, গ্যাসের দামও যা, গ্যাস এখন কেনার মতন কোনো টাকা পয়সাও নেই। আর এই যে মাছ মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু রান্নাটা করব, মাছগুলো ভেজে রেখে দেবো, কাল সকালে রান্না হবে, আজকে আর রান্না করব না। তো বন্ধুরা আমাদের এই যে ইন্ডাকশান লাগানো কমপ্লিট, তার উপরে এই যে সসপ্যান বসিয়েছি। এবার সসপ্যানের উপরে তেল দিয়ে দিয়েছি। এতে সসপ্যানে ইন্ডাকশান রান্না করলে অনেকটা তেল দিতে হয়, তবু মাছ ভাজা হয় না ঠিকঠাক করে, এতে জড়িয়ে যায়, জড়িয়ে মাছগুলো ছাল টাল উঠে টুটে যায়, ঠিকঠাক হয় না, পুড়ে যায়, তেতো হয়ে যায়। কী আর করবো, গ্যাস নিয়ে এখন এইভাবেই খেতে হবে। এবার এই ইন্ডাকশানটা এটা বাড়িয়ে দেবো, বাড়িয়ে তেলটা গরম করে মাছগুলো দিয়ে তাড়াতাড়ি ভেজে নেবো, ভেজে রেখে দেবো, নিয়ে কাল। তো বন্ধুরা আজকের এখানেই রাখছি, কারণ আমি মাছ ভাজতে আর ভিডিও করতে পারবো না। এই ইন্ডাকশান একটু কিছু হলেই মাছটা পুড়ে টুড়ে যাবে, একটু কিছু হলে কোনো এক সাইডে তেল কম হয়ে গেলে মাছটা পুরো ছাল উঠে কালো রঙের হয়ে যাবে, আর খেতে একদম বাজে লাগবে, দেখতে লাগবে। কিছু দেখতেই পাচ্ছি দুটোর বেশি ভাজাই যাচ্ছে না, কতটা প্রবলেম হবে। 3-4 বার ধরে ভাজতে হবে, অনেক টাইমটাও লাগে অনেক, কী আর করবো, কষ্ট করে ভাজতে হবে। ঠিক আছে বন্ধু, আজকে রাখলাম, আর আবার অন্য একটা ভিডিও নিয়ে দেখাবে। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, গুড নাইট।